এক নির্বাচন অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে যারা আজকে বলছে এক দেশে এক নির্বাচন হবে এবং একসাথে নির্বাচন করাবো, কথাটাই হাস্যকর। তার কারণ আমরা বারে বারে বলে এসেছি এবং এই যে কেন্দ্র সরকারের ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ, এটা আপনারা বিগত দিনগুলিতে দেখেছেন। 2021-এ বাংলায় যখন নির্বাচন হয়েছিল, একই সাথে আসামে নির্বাচন হয়েছিল, কেরলে নির্বাচন হয়েছিল। বাংলার নির্বাচন 8 দফায় হয়েছিল এবং কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় হয়েছিল। তো যারা একটা রাজ্যে 8 দফায় নির্বাচন করায়, তারা সারা দেশে 1 দফায় নির্বাচন করাবে? 1 মাস 1.5 মাস আগে ঝাড়খণ্ডে ইলেকশন হয়েছে। ঝাড়খণ্ডের মতো একটা ছোট রাজ্যে 2 দফা ইলেকশন করাতে হয়েছে। যারা একটা ছোট রাজ্যে 2 দফা ইলেকশন করাচ্ছে, তারা 1 দফা ইলেকশন করাবে? তো হাস্যকর। গত 2024-এর লোকসভায় 7 দফায় বাংলায় নির্বাচন হয়েছে। কোথাও আমার লোকসভা কেন্দ্র, আমি আপনাকে বলছি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র 3 দফায় হয়েছে। একটা লোকসভা কেন্দ্র। আমার ডায়মন্ড হারবার ফলতা একদিনে ভোট হয়েছে, বিষ্ণুপুর সাতগাছি একদিনে ভোট হয়েছে, বজবজ মহেশতলা মিটিয়াপুরুজ একদিনে ভোট হয়েছে। একটা সংসদীয় কেন্দ্রকে যে 3 দফায় ভেঙে ভোট করায় যে সরকার এবং নির্বাচন কমিশন, তারা সারা দেশে 1 দফায় ভোট করাবে। মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা। আর 1 দফা এক ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন? মানুষ যদি 2 বছর অন্তর অন্তর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে কেন্দ্র সরকার চাপে থাকবে। মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া, এটাই তো আমরা বলেছিলাম সংবিধান পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা, এটাই তো সংবিধান পাল্টে দেওয়ার প্রচেষ্টা। আমার অধিকার, আমি বিধানসভায় একবার ভোট দেবো, পঞ্চায়েতে একবার ভোট দেবো, পুরসভা একবার ভোট দেবো, বিধানসভা একবার ভোট দেবো, লোকসভা একবার ভোট দেবো। আমার 5 বছরে 6 বার ভোট দেওয়ার অধিকার, সেটা আপনি কেড়ে নেবেন, দিয়ে বলবেন একবার ভোট দেবো। এটা হয় নাকি? সরকার তো পাহারাদার। আপনি যদি পাহারাদারকে বলেন 30 দিনের মধ্যে 25 দিন ডিউটি করতে হবে না, খালি 2 দিন ডিউটি করো, তাই হচ্ছে। অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। মানুষ তো অ্যাকাউন্টেবিলিটি চায় যে আমি, ধরুন বাংলার ক্ষেত্রে 2021 থেকে 2026, 2021-এ মানুষ ভোট দিয়েছে, 2022-এ ভোট দিয়েছে পুরসভায়, 2023-এ ভোট দিয়েছে পঞ্চায়েতে, 24-এ লোকসভা হয়েছে, 24-25-এ আবার একাধিক বিধানসভা উপনির্বাচন হয়েছে, আবার 26-এ বিধানসভা নির্বাচন। মানুষ 5 বছরে 6 বার ভোট দেওয়ার অধিকার পাচ্ছে। সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকার বলছে না, এই ক্ষমতা আমরা কেড়ে নেব। অর্ডিন্যান্স করে যেমন দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করেছে, ঠিক একইভাবে এই বিলের মাধ্যমে দেশের 140 কোটি মানুষের ক্ষমতা কুক্ষিগত করে নিজের হাতে রাখে। এরপর বলবে ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি, ওয়ান নেশন ওয়ান লিডার। সংবিধান পাল্টানো। আমরা যতদিন আছি এগুলো হতে দেবো, ওরা হাজার চেষ্টা করুক। দর্শক শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত বলছেন, যতদিন আছি এগুলো হতে দেব না। এক দেশ এক নির্বাচন নিয়ে একেবারে ফুঁসে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক দেশ এক নির্বাচন, এই শব্দটাকে নিয়ে বা এই যে একটা কথা, এই কথাটাকে নিয়ে উত্তাল একেবারে গোটা দেশের রাজনীতি। শীত পড়েছে বাংলা জুড়ে, কিন্তু আমেজ রাজনীতিতে রয়েছে কিন্তু একেবারে গ্রীষ্মের। তীব্র পারদ একেবারে চরমে উঠতে শুরু করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ফুঁসে উঠলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কড়া ভাষায় আক্রমণ করলেন, সেটাই কিন্তু এতক্ষণ ধরে আপনারা শুনলেন। এবার আলোচনা করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যটাকে। এক দেশ এক ভোট, অর্থাৎ মানেটা হলো যে একসঙ্গেই লোকসভা এবং বিধানসভা নির্বাচন হবে। যখন লোকসভা নির্বাচন হবে, তার সঙ্গেই প্রতিটা দেশের, প্রতিটা রাজ্যের বিধানসভা নির্বাচনও হবে। কেন্দ্রীয় সরকার বলছেন যে এর ফলে মানুষ নাকি ভোট দেবার সুযোগ বেশি পাবে, ভোটের হার বেশি হবে এবং মানুষ নাকি উৎসাহের সাথে ভোট দিতে পারবেন, খরচ কম হবে ভোটে, সব দিক নাকি সুবিধাই হবে। কিন্তু অসুবিধার কথাগুলো একবারও তুলল না কেন্দ্রীয় সরকার। কারণ কেন্দ্রীয় সরকার বর্তমানে যারা রয়েছে, তারা এমন সরকার, তারা বারে বারে অপরের দিকে আঙুল তুলতে থাকে। তারা সুবিধা বলতে থাকেন সব জিনিসে, কিন্তু অসুবিধা কিছু বলেন না। নোটবন্দির সময় কি বলেছিলেন? না, কালাধন ভারতবর্ষে ফিরে আসবে। অসুবিধা কি হয়েছিল?
কত মানুষের টাকা যারা জমিয়ে রেখেছিল ঘরে, তাদের টাকাগুলো নষ্ট হয়েছে। ক্ষতির দিক দেখে না প্রধানমন্ত্রীর যে সরকার রয়েছে নরেন্দ্র মোদীর, বা এনডিএ সরকার বলা চলে যাদেরকে, তাদের সরকার দেখে না মানুষের অসুবিধাগুলো। তারা শুধুমাত্র তাদের আখের গোছাতে পারলেই, তারা অন্য রাজ্যগুলোর ক্ষমতাটা দখল করে নিয়ে একনায়কতন্ত্রে প্রতিষ্ঠা করতে পারলেই তারা ভালো, তাদের কাছে ওটাই ভালো। মানুষ যে অসুবিধায় পড়বে সেটা তাদের কাছে ভাববার বিষয় নয়। মানে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাক তত আনন্দ, এটা আমরা শুনেছি। আর প্রধানমন্ত্রী অর্থাৎ এই যে বিজেপি সরকার, এরা চায় মানুষ যত উচ্ছন্নে যাক, মানুষের যত অসুবিধা হোক, সেটাই আমাদের কোনো দায় নেই। আমরা আমাদের আখের গোছাতে পারলেই, ঝুলির ভিতর টাকা ভরতে পারলেই, সব রাজ্যগুলোকে কেন্দ্রীকরণ করে নিতে পারলেই, শুধুমাত্র নিজের মুষ্টিবদ্ধ করে নিতে পারলেই হবে। মানুষের অসুবিধার কথা আমরা দেখব না। এবার আসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা মন্তব্যকে নিয়ে আলোচনা করব আমরা। বাংলায় যেখানে 7 থেকে 8 দফায় নির্বাচন হয়, সেই কেন্দ্রীয় সরকার বলছে তারা গোটা দেশে এক দেশ এক ভোট করবে, অর্থাৎ একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন করবে। যারা একটা রাজ্যে 8 দফায় নির্বাচন করবে, তারা নাকি আবার গোটা দেশে একসঙ্গে একেবারেই লোকসভা এবং বিধানসভা নির্বাচন করে নেবে। হাস্যকর এই কথাটাকে, কেন্দ্রীয় সরকারের যে এক দেশ এক ভোট, এই কথাটাকে কার্যত হাস্যকর বলে উল্লেখ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হওয়ার পর এক দেশ এক নির্বাচনের তীব্র বিরোধিতা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে সংসদে এখন শীতকালীন অধিবেশন চলছে, আর তাতেই অংশ নিতে কিন্তু দিল্লিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে সংসদের বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ স্পষ্ট বার্তা দিলেন, আমরা যতদিন আছি এগুলো কিছুতেই করতে দেব না। অর্থাৎ এক দেশ এক ভোটের নামে কোথাও গিয়ে যে একটা অগণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা, দেশ প্রতিষ্ঠা করা, সেটা কিন্তু করতে দেব না। কেন্দ্রের বিরুদ্ধে নির্বাচন করানোর ক্ষেত্রেও বৈমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈমাতৃসুলভ এই শব্দটাকে ব্যবহার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে কেন্দ্রের বিরুদ্ধে যে নির্বাচন করানোর ক্ষেত্রেও কিন্তু বৈমাতৃসুলভ আচরণের অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যারা একটা বাংলায় 8 দফায় নির্বাচন করায়, তারা গোটা দেশে 1 দফায় করাবে কি করে? প্রশ্ন তুলেছেন, ঠিক প্রশ্ন। যারা একটা রাজ্যে 8 দফায় নির্বাচন করছে, কোন একটা ছোট রাজ্য ঝাড়খণ্ডে 2 দফায়, একটা ছোট্ট রাজ্যে 2 দফায় নির্বাচন করেছেন, তারা গোটা দেশে 1 দফায় নির্বাচন করবে কি করে? প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রশ্নকেই কিন্তু সমর্থন করছে অনেকেই। ছোট রাজ্যে 2 দফায় নির্বাচন করাচ্ছেন, ঝাড়খণ্ড প্রসঙ্গ কিন্তু তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একসঙ্গে ভোট করানোর কথা বলছে, আর সেটা একেবারেই হাস্যকর। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের যে সংযোজন যেটা করেছে, যে 2024 সালে আমার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে 3 দফায় নির্বাচন হয়েছে। ডায়মন্ড হারবার ফলতা একদিনে, বিষ্ণুপুর সাতগাছিয়া অন্য দিনে ভোট হয়েছে। আবার মহেশতলা, মেটিয়াবুরুজ, বজবজ একদিনে ভোট হয়েছে। নির্বাচন কমিশন এবং সরকার একটা লোকসভা কেন্দ্রকে 3 দফায় ভেঙে ভোট করিয়েছে। তারা আবার বলছেন এক দেশ এক নির্বাচনের কথা। এই এক দেশ এক নির্বাচনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন কেন্দ্রীয় সরকার, এমনটাই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষ যদি 2 বছর অন্তর অন্তর নিজেদের ভোট প্রয়োগ করতে পারে, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার চাপে থাকবে বলেই মনে করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটি আদতে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া এবং সংবিধান বদলে দেওয়ার প্রচেষ্টা বলেই দাবি তার। এই সংবিধান বদলে দেওয়ার কথাটা
আমরা প্রথম থেকেই শুনে আসছি যে কেন্দ্রীয় সরকার, এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান সংবিধান বদলে দিতে, মানে এই যে কথা কিন্তু তুলেছিল একেবারে রাজনৈতিক যে বিজেপির যে বিরোধী দলগুলি তারা কিন্তু তুলেছিল, এবং সেটাই কোথাও গিয়ে যেন স্পষ্ট হতে চলেছে, তারই ইঙ্গিত কিন্তু বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বলেছেন আরো যে আমার অধিকার, আমি লোকসভায় একবার ভোট দেব, বিধানসভায় অধিকার, আমি লোকসভায় একবার ভোট দেব এবং বিধানসভায় একবার ভোট দেব, পুরসভায় ভোট দেব, পঞ্চায়েত একবার করে ভোট দেব। এক দেশ এক নির্বাচন মানে তো সেই অধিকার ছিনিয়ে নেওয়া, মানে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যেটা পঞ্চায়েত নির্বাচন, পুরসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন বা উপনির্বাচন আমরা যেগুলো দেখে থাকি, সেইগুলোকে একসঙ্গে করতে চাইছে এবং মানুষের যে অধিকার যেটা এতদিন ধরে ছিল সেই অধিকারকে কার্যত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই মন্তব্য করছেন। সরকার তো পাহারাদার, তাদের যদি বলা হয় 30 দিনের মধ্যে 2 দিন ডিউটি করো তাহলে হবে? মানে কোন সরকারি কর্মচারীকে যদি বলা হয় 30 দিনের জায়গায় তুমি 2 দিন ডিউটি করো, তাহলে কি প্রশাসন চলবে নাকি সরকারি অফিসগুলো, আদালতগুলো চলবে? প্রশ্ন তুলছেন অভিষেক। এই এক দেশ এক নির্বাচন তো অনেকটাই সেই রকমই, অর্থাৎ সরকার পাহারাদার, 30 দিনের মধ্যে 2 দিন ডিউটি করলেই হবে, এমনটাই যেন বোঝাতে চাইছে কেন্দ্রীয় সরকার এক দেশ এক নির্বাচনের মধ্য দিয়ে। এই এক দেশ এক নির্বাচন তো অনেকটা সেই রকমই, এর কোনো ভিত্তি নেই। 5 বছরে মানুষ 6 বার ভোট দেওয়ার অধিকার রয়েছে, সরকার বলছে সে অধিকার কেড়ে নেবে। যেমন করে দিল্লিতে অর্ডিন্যান্স জারি করে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে ফেলেছে, 140 কোটি মানুষের ক্ষমতাকেও এইভাবে কুক্ষিগত করতে চাইছে কেন্দ্র। হ্যাঁ, ঠিক শুনছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছে যে ভারতবর্ষে 140 কোটি যে জনসংখ্যা আমরা বলে থাকি, সেই 140 কোটি মানুষের অধিকারকে কুক্ষিগত করতে চাইছে দিল্লির কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এছাড়া আরো কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? বলছেন এবার তো বলবে ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি, ওয়ান নেশন ওয়ান লিডারের কথা। আমরা এই ওয়ান নেশন ওয়ান লিডারের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও এক সময় বলতে শুনেছিলাম, যখন থেকে কথা উঠেছিল যে এক দেশ এক নির্বাচন হবে, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী একটি মঞ্চ থেকে কার্যত এই কথাটা বলেছিলেন যে ওয়ান নেশন ওয়ান লিডার, আর সেই শব্দটাও কিন্তু ব্যবহার করলেন সেই তৃণমূলেরই আরেক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এগুলো আসলে সংবিধান বদলে দেবার প্রয়াস। এই কথাটাও মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার চায় যে সংবিধান রয়েছে সেই সংবিধানকে বদলে দেবে। কেন্দ্রীয় সরকারের দিকে একটা প্রশ্ন করতেই হচ্ছে যে এত তারা কিসের, বা কিসের জন্য সংবিধান বদল করার ইচ্ছাটা আপনাদের মনে এত জাগে? মানে কোথাও গিয়ে সমস্ত জায়গাতে আপনাদেরই ক্ষমতা থাকবে, আপনি সর্বেসর্বা হবেন, আপনার সরকার ছাড়া আর কোনোদিন কোনো সরকার আসবে না, এটাই কি কোথাও গিয়ে চাইছেন আপনারা? উল্লেখ্য, এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিল সোমবার পেশ করার কথা ছিল লোকসভায়, কিন্তু এদিনের আলোচ্য সূচি থেকে শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাদ দেওয়া হয় এবং তারপরে কিন্তু আমরা দেখেছিলাম মঙ্গলবার এই বিল পেশ হতে, সেখানে কিন্তু কেন্দ্রের জয় হয়েছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যে যতদিন আছি এগুলো হতে দেব না। এক দেশ এক নির্বাচন নিয়ে কার্যত ফুঁসে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রের দিকে একের পর এক প্রশ্ন ছুঁড়লেন। এতক্ষণ ধরে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়, এবং আপনাদের এলাকার খবর তুলে ধরতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের দেওয়া খবর আমরা স্টুডিও থেকে এইভাবেই বসে আলোচনা করব। রয়্যাল বাংলা, মানুষের স্বার্থে, মানুষের পাশে।